আমি মিঠু মিয়ার কাছে দাবি জানাই আর বিয়া করছিলাম তার কাছ থেকে আরো 400 টাকা কিনছিলাম। এই 400 তারা মানে নিতকি চাইছিল। এই 400 তারা এটা মানে না, তান বিয়া হর যে এটা ফাতিরালি অবৈধ বিয়া করছেন। বিয়াটা কত বছর হয়েছে অনুমানিক? তাই মরার হয়ে যায় 8-10 বছর। বিয়া তো করছেন বউ থাকে, তার বউ মারা গেছে। আপনার যে জায়গাটা দেওয়া হয়েছে এগুলা কোনো ডকুমেন্ট আছে তো? অবশ্যই 400 ডকুমেন্ট আছে, সাক্ষীর দস্তখতের সপ্তাহ আছে। পৌরসভা দক্ষিণ ভানিদার আমাদের এখানে দীর্ঘদিন থাকি আমার লগে আমার মামায় মামলা করিয়া আমার 7 লক্ষ টাকা খুয়াইছন। খুয়ানির পরে মামলা মানে রায় আমি পাইছি। তারপরে আমার কাগজ আছে, এই দেখেন আমার যে ফাতিরালির কাছ থেকে জায়গা কিনছি আমার কাগজ আছে, এই দলিল আছে। এগুলা এনেমি জায়গা আমি তার কাছ থেকে দবল লইছি। এটা হইলো রেজিস্ট্রারি জায়গা, এটা হইলো এনেমি জায়গা, এটা হইলো এনেমি জায়গা। আমার মোট হইলো 26 শতক আর হইলো 12 শতক, 38 শতক জায়গা আমি আমার নানার কাছ থেকে কিনছি। এই 12 শতক হইলো আমার ওয়াইফের নামে। আচ্ছা, এই যে 8 ফুট রাস্তা, এই 8 ফুট রাস্তা ভাই অনেক সময় তাই আমার মামায় বেড়া দিয়া রাখেন, তান লিয়া বেড়া দিয়া আমারে ওইখানে এই রাস্তার মুখে আমারে মারিয়া তাই মিথ্যা মামলা দিছন। মিথ্যা মামলা দিয়ে আমার 7 লাখ টাকা কয়েকজন তান বৌরে দিয়া মামলা দিছন, দর্শন মামলা আমার উপরে দিয়া 7 লক্ষ টাকা আমার কয়েকজন 6 বছর আমি মামলা খেলাইছি। তার মূল হয়েছে আমি আপনার কই মূল হয়েছে যে রাস্তার যে বিষয়টা লইয়া, এই রাস্তার বিষয় নিয়ে আপনার কাছে এই রাস্তা কয়জন? এই রাস্তা ভাই 3 পরিবার চলাচল করবেন। 3 পরিবার? 3 পরিবারের কিটা এই জায়গার লিখিত কিছু আছে না? কাগজপত্র আছে, দলিল আছে নি? সব আছে, যার যতক্ষণ জায়গা আছে সব দলিল আছে, সবটা আছে। এরা তো হইলো মনে ওরকে এনেমি জায়গা আছে, এনেমি জায়গা আমার নানার কাছ থেকে কিনছন তার বড় ছেলে। এরপরে তান এটা মানে সব কিছু ইয়ে করা আছে, দলিল আছে। আমার যে জায়গাগুলো আমি লইছি এগুলার তো কাগজ আপনি দেখছেন। রেজিস্ট্রারি দলিল আছে 12 শতক, আনরেজিস্ট্রারি আছে 26 শতক, রাস্তা হইল 8 ফুট। এবং বিভিন্ন সময় আমি বাড়ি করে থাকি না, তারা রাস্তা ব্যারিকেড দিয়ে রাস্তা ইয়ে করে। আমার 5টা বাচ্চা, আমার 2টা, একটা বাচ্চা আমার প্রতিবন্ধী। আজকে আমি এই যে মামলা আমি করিয়া মামলা কিলা গুলাইতাম, আমার ফ্যামিলি চালাইমু না মামলা চালাইমু। তারপরে গত 4 দিন 5 তারিখ বিচারি হল আইসলা, আওয়ার পরে সিন্ডিকেট হইয়া আমার জায়গা থেকে 500 আর আমার মামুর গরু ভাই জায়গা থেকে আরো 500 তাইন নিয়া অন্য মানুষরে দিতা। এতে তারাও মানছে না, আমিও মানছি না। তারপরে এই যে বিচারি হলে খালকে বইছন আমার পঞ্চায়েতর এক বাড়িত বইয়া তাই সিদ্ধান্ত করছেন যে আমরা রে পঞ্চায়েতটা কি এক গড়িয়ে করতা। তারপরে উপভোগকে ওখানে কাউন্টার দেওয়ায় এই ইয়তা তাই লিখিতভাবে আমরা রে পঞ্চায়েতটা কি বরখাস্ত করতা, এক গড়িয়ে করতা। আরে ওখানে কাউন্টার দেওয়ায় এখন আর এটা বাকিবেলা কইতে পারতাম না, এগুলা হলো স্থগিত রয়েছে মনে হয়। তো আমি বলছি পঞ্চায়েতটা কি যদি তাইন মুরব্বী হল আইসন, মুরব্বী হলে যদি পক্ষে বিচার মানক না মানক, মানে না যদি, তো এটা তো বালা কথা। মানে না যদি এলে টান পঞ্চায়েতে যে বার করে দিতা, এই তো ক্ষমতা তাই যেন কই থাকি পাইলা। এটা সিন্ডিকেট, ইনো আওয়ামী লীগের দুঃশাসক আসন 2-3 জন এবং জামাতর লোকসকল আসন, এরা সিন্ডিকেট করিয়া আমার জায়গাটা চাইরা তাই আত্মসাৎ করতা। এ বলে আমি দেশবাসীর কাছে কইয়ার, আমি উপজেলা শ্রমিক দলের সহসভাপতি, আমি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, আমি নিরীহ মানুষ। আমি এই যে হামলা মামলা থাকি আমি বাঁচতাম চাইয়ার, আমি মিঠু মিয়ার কাছে দাবি জানাইয়ার যে আমার এই বিষয়টা নিয়ে তাই দরকার হয় জেনারেল চেয়ারম্যানের কাছে আমি গেছি,
তাই দরকার হয় জোনাল চেয়ারম্যানের জিকাইলে পাইবা। আমি আমার নিরাপত্তার লাগি আমি সবর গেছে আকুল আবেদন করি আর আমার যদি সত্যি দেখা হইয়া থাকে ইনু বিচারি আসলা কুকন মিয়া, তারপরে আমরার পঞ্চায়েতের সভাপতি আসলা সাজান মিয়া, আর কৌটোর দলালি করইন বলাই মুরব্বী তাই না আসলা, তাই নো মাতব্বর তাই ন হলতা এই সেন্টিকেট করিয়া ফোনটাকে নিতে আসলা 500, ফোনটাই নিতে আসলা 500, আরেকজনরে নিয়া দিতা এই রূপবান মহিলা আমরার নানার বাগনি ইটা তাই তাই জায়গা উগা বেশি আল আধা বিনমা দিয়া গেছেন কি ও যে 10 শতক জায়গা আমরা দুজনের ওই বলিয়া আমার বক্তব্য শেষ হয়েছে। আসসালামু আলাইকুম।